বিয়েবাড়ি মানেই একরাশ আনন্দ আর হৈ হুল্লোড়, এর পাশাপাশি দুই আত্মার মিলনও বটে। সবাই রেডি তো? আমরা এখন যাচ্ছি জল ভরতে। এই দেখো, দিদি, বৌদি, বেআইনি, ভাগনা সবাই মিলেই যাচ্ছি পাশের পুকুরে জল আনতে। আর আমাদের এক মামা কেমন ডান্স করছে, আসলে উনি একটু ভালো নাচতে পারেন, তাই সুযোগ পেলেই নিজের ট্যালেন্টটা দেখিয়ে দেন। যাই হোক, এই যে আমরা সবাই মিলে পুকুরের দিকে যাচ্ছি, আসলে আমাদের হিন্দু ধর্ম মতে বিয়ের সময় বরকে নদী বা পুকুরের জল দিয়ে স্নান করানো হয়। এটা একটা বড় নিয়মও বটে। সবাই মিলে নেচে আনন্দ করে পুকুরে চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছ পুকুর, এই পুকুর থেকেই জল নেওয়া হবে। আশেপাশে নদী নেই, তাই এই পুকুর থেকেই জল নিব। এবার নিয়ম মেনে জল ভরার পালা। জল নিয়ে সেই জল দিয়েই নতুন দম্পতিদের বা বর কনেকে স্নান করানো হবে। জল নিয়ে ফেরার পথে রাস্তার মাঝে পড়ল মা রক্ষাকালীর মন্দির। আমরা সবাই মিলে সেখানে প্রণাম জানালাম, মায়ের আশীর্বাদ নিয়ে জল নিয়ে হাজির হলাম বিয়ে বাড়িতে। বাড়িতে এসেই দেখো নতুন দম্পতি একদম রেডি। সবার এই পবিত্র জল দিয়ে তাদের স্নান করানো হলো। আর এই দেখো দুই বিয়ের মজার পালা। একজন বলছে না আমি বিয়ে করব। শেষমেশ বরকে নিয়ে মণ্ডপে হাজির করলাম, তারপরেই বিয়ের পালা। রীতিমতো বৌদিও খুব সুন্দর করে সেজে চলে এসেছে আমাদের পাশে। এই সেই মহেন্দ্রক্ষণ, এবার হবে শুভদৃষ্টি। আত্মীয় স্বজনরা সবাই মিলে খুব মন দিয়ে বিয়ে দেখছে। বিয়ের এই মুহূর্তটা যে কোনো দম্পতির কাছেই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই সময় দুহাত এক হয়। বলতে বলতে বিয়ের কাজ প্রায় শেষের দিকে। আর ওই দেখো বন্ধুরা, দুহাত এক হচ্ছে আর চারিদিকে আত্মীয় স্বজন বসে আছে বিয়ে দেখার জন্য। আসলেই এটি একটি আবেগ ঘন মুহূর্ত নতুন দম্পতির কাছে। এর মাঝেই দাদাকে বললাম একটু পোজ দে, সুন্দর কয়েকটা ছবি তুলবো। আর এরপরেই শুরু হলো সাত পাক। সাত পাকের পর বরকে নিয়ে গেলাম সোজা ঘরে। এরপর দেখা হচ্ছে একবারে রিসেপশনের পার্টিতে। এই দেখো দিদি আর দুই বৌদি একসঙ্গে কত সুন্দর লাগছে। আর এখন শুরু করে দিয়েছে দিদি বৌদি ডান্স। তবে আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল দাদা আর বৌদির এক সুন্দর পারফরমেন্স। আমাদের ভাবনারই ছিল না তারা এত সুন্দর ডান্স করবে। আমরা সবাই গোল হয়ে দাঁড়িয়ে ওদের নাচটা উপভোগ করছিলাম। কপিরাইটের সমস্যার জন্য অরিজিনাল গানটি দিতে পারছি না। সব শেষে বৌদিকে বললাম, চলো তোমার কিছু সুন্দর সিনেমাটিক শট নিয়ে ব্লগটা শেষ করি। বৌদিও হাসি মুখে রাজি হয়ে গেল। এই দেখো বৌদির কিছু সুন্দর সিনেমাটিক শট। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট জানিও। তোমাদের আত্মীয় স্বজনের বিয়ে বাড়ি কেমন কাটে সেটিও শেয়ার করতে পারো আমাদের সঙ্গে। আজকের মতো এই পর্যন্ত।